হঠাৎ হাড়ি থেকে আলতো শব্দ হয় আর তারা এগিয়ে যায়। ভেতর থেকে গরম ভাত, তরকারি, মিষ্টি, কাপড় সব বেরিয়ে আসছে। বাবা দেখো দেখো, খাবার, নতুন কাপড়। ওরে বাবা, এ তো সত্যিই জাদুর হাড়ি। হঠাৎ হাড়ি থেকে ভয়ঙ্কর শব্দ বেরোয়, গর্জনের মতো। ঘরের ভেতর অন্ধকার হয়ে যায়, সবাই আটকে ওঠে। গ্রামবাসীরা তখন ভয়ে কাঁপতে থাকে। হাড়ি থেকে আগুনের মতো আলো বেরিয়ে তাদের ঘিরে ধরে। ওরে বাবা রে, বাঁচাও! পলাশপুর গ্রাম, দুপুরের প্রখর রোদ, ধুলো উঠছে কাঁচা রাস্তা। হরিপদ কাঁধে ব্যাগ, পুরনো ঝোলা আর হাতে ভিক্ষার থালা নিয়ে হাঁটছে। তার 10 বছরের মেয়ে নীলা মায়ের মতো পাতলা, রোগা, কিন্তু চোখে অদ্ভুত এক জ্যোতি। এই যে হরিপদ, আবার ভিক্ষা করতে বেরিয়েছো? এত সৎ সৎ বলো, তবু ভিক্ষা ছাড়া উপায় নেই, তাই না? ভিক্ষা করি কারণ জীবিকা নেই, কিন্তু মিথ্যে বলে বা অন্যায় করে পেট ভরাতে চায় না। আরো বড় মূর্খ লোক দেখেছো? সত্যি কথা নাকি মানুষের সামনে বলেই সবাই ঘৃণা করে। ওই তোমার সততার জন্যই তো কেউ তোমায় কাজ দেয় না। নীলা তখন চোখ নামিয়ে আস্তে গলায় তার বাবাকে বলে, বাবা, সবাই আমাদের কেন এভাবে কথা শোনায়? হরিপদ তখন তার মেয়ের মাথায় হাত রেখে বলে, মেয়ে, সত্য কথা অনেকের কানে লাগে বিষের মতন। তুই শুধু মনে রাখিস, যেদিন মিথ্যে বলবি সেদিন তুই নিজেকে হারাবি। নীলা তখন চুপ করে বাবার হাত শক্ত করে ধরে আর দুজন ধুলোয় ভরা পথ ধরে গ্রামের বাইরে এগোয়। দূরে বাঁশঝাড় আর পুকুরের ধারে অচেনা ঝোপঝাড়। হঠাৎ হরিপদ হোঁচট খেয়ে পড়ে যায়। নীলা তখন চিৎকার করে ওঠে, বাবা সাবধানে! হরিপদ তখন উঠে দাঁড়িয়ে দেখলো পায়ের কাছে একটা অদ্ভুত জিনিস। দেখতে যেন সাধারণ হাড়ি, কিন্তু চকচক করছে অদ্ভুত আলোয়। অদ্ভুত তো, হাড়ি আবার এরকম ঝকঝক করে? বাবা, এটা সাধারণ হাঁড়ি নয়, দেখো কেমন আলো বেরোচ্ছে ভেতর থেকে। তখন হাড়ি থেকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে, চারদিক অন্ধকার হয়ে আসে। তারপর হাড়ির ভেতর থেকে গম্ভীর গলা ভেসে ওঠে। নীলা তখন ভয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা, ভেতর থেকে কেউ কথা বলছে। আমরা গরিব ব্রাহ্মণ, মেয়েকে নিয়ে ভিক্ষা করে বাঁচি। তোমাকে জাগানোর ইচ্ছা আমাদের ছিল না। আমি ব্রহ্মদৈত্য, যুগের পর যুগ এই হাড়ির মধ্যে বন্দী ছিলাম। আজ তোমরা আমায় মুক্ত করলে। তুমি কি আমাদের ক্ষতি করবে? না নীলা, বরং তোমাদের সততা আমাকে আনন্দ দিয়েছে। এই জাদুর হাড়ি তোমাদের জন্য পুরস্কার। তখন হাড়ি থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ে, বাতাস ভরে যায় অদ্ভুত সুবাসে। পুরস্কার? কেমন পুরস্কার? যতদিন সততা আঁকড়ে থাকবে এই হাড়ি তোমাদের ঘর করে তুলবে চোখ সমৃদ্ধিতে। কিন্তু মনে রেখো, যদি লোক, অহংকার বা বৃত্তে তোমাদের গ্রাস করে, তবে হাড়ি নিজেই সব ছিনিয়ে নেবে। নীলা তখন আনন্দে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তাহলে আমরা আর কষ্টে থাকবো না। না রে মেয়ে, কিন্তু মনে রাখবি, হাড়ির জাদুই নয়, আমাদের সততায় আমাদের শক্তি। তখন ব্রহ্মদত্তর হাসির শব্দ ভেসে আসে। হাড়ি আবার স্থির হয়ে যায়, চারপাশ আবার আগের মতো হয়ে যায়। হরিপদ হাড়ি কাঁধে নিয়ে মেয়ের হাত ধরে গ্রামের দিকে হাঁটে। পরের দিন সকালে হরিপদর ভাঙা কুড়ে ঘর, হাড়ি এক কোণে রাখা। হরিপদ ও নীলা বসে আছে। হঠাৎ হাড়ি থেকে আলতো শব্দ হয় আর তারা এগিয়ে যায়। ভেতর থেকে গরম ভাত, তরকারি, মিষ্টি, কাপড় সব বেরিয়ে আসছে। বাবা দেখো দেখো, খাবার, নতুন কাপড়। ওরে বাবা, এ তো সত্যিই জাদুর হাড়ি। আজ কতদিন পরে পেট ভরে খাবো বাবা। হ্যাঁ রে নীলা, তোর মাও মনে হচ্ছে আজকে আমাদের পাশে আছে রে। তারা তখন আনন্দে খাবার খায় আর আশেপাশের প্রতিবেশীরা খেয়াল করে তাদের ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেন রান্না হচ্ছে। এই তো সেই হরিপদ, কাল পর্যন্ত ভিক্ষুক, আজ ঘরে রান্না, ব্যাপারটা কি?
দেখিস নিশ্চয় কোথা থেকে চুরি করেছে। কিন্তু লোকজন একসাথে ভিড় করে হরিপদর ঘরের বাইরে দাঁড়ায়। ওই হরিপদ, এত খাবার এলো কোথা থেকে? যা ভাগ্যে লেখা থাকে তাই আসে, মিথ্যে বলার কিছুই নেই। তুমি মিথ্যে বলছো, তুমি চুরি করেছো। গ্রামবাসীদের এই কথা শুনে নীলা তখন রেগে ওঠে। আমার বাবা কখনো মিথ্যা বলে না, কখনো অন্যায় করে না। গ্রামবাসীরা তখন রেগে গজগজ করতে করতে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে হরিপদর ভাঙা কুড়ে ঘরের সামনে লোকজন ভিড় জমিয়েছে। হাড়ি তখন ঘরের ভেতরে কোণে রাখা, ঝকঝক আলো যেন লুকোচ্ছে তাকে। হরিপদ, এত খাবার কোথা থেকে এলো? গতকাল তো তোমাকে ভিক্ষে করতে দেখিনি। যা ভাগ্যে আছে তাই খাই, মিথ্যা বলবো না, লুকাবাও না, তবে অন্যায় করিনি। ওরে বাবা, ভাগ্যে নাকি রান্না করা ভাত ঝরে পড়ে, নিশ্চয় কোথা থেকে চুরি করে এনেছে। নীলা তখন রেগে তার বাবার সামনে এসে দাঁড়ায়। আমার বাবা কখনো চুরি করে না, তোমরা অন্যায় করছো। কি যে রহস্য আছে খুঁজে বার করতে হবে। লোকজন তখন রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে যায়। নীলা তখন দুঃখে তার বাবার দিকে তাকিয়ে থাকে। সবাই কেন আমাদের বিশ্বাস করে না বাবা? হরিপদ তখন হেসে তার মেয়ের মাথায় হাত রেখে বলে, বিশ্বাস একদিন আসবেই নীলা। মিথ্যা যদি না থাকে আমাদের জীবনে, তবে সত্যই জয়ী হবে। দুপুর বেলায় নীলা হাড়ির সামনে বসে কৌতূহলী হয়ে তাকাচ্ছে। হঠাৎ হাড়ি থেকে নরম আলো বেরোয় আর ব্রহ্মদত্তির গলা শোনা যায়। হরিপদ, ও হরিপদ, নীলা, ও নীলা। নীলা তখন ভয়ে চমকে ওঠে। ওমা, আবার কথা বলছে। ব্রহ্মদত্ত মহাশয়, আপনি? মনে রেখো, প্রতিটা আশীর্বাদের সঙ্গে পরীক্ষা থাকে। আমি তোমার সততা যাচাই করব। পরীক্ষা মানে কি? আজ গ্রামের লোকেরা তোমাদের সন্দেহ করছে। যদি আগে বা পরে তোমরা মিথ্যে বলো, তবে হারিয়া তোমাদের হবে না। আমি কখনো মিথ্যা বলিনি, আজও বলবো না। ভালো, মনে রেখো, সততা রক্ষা করলেই হারির আলো টিকে থাকবে। তখন আলো আবার মিলিয়ে যায়, হাড়ি আবার শান্ত হয়ে যায়, আর নীলা বাবার হাত শক্ত করে ধরে। বিকেল বেলায় কুড়ে ঘরের পাশ দিয়ে হরিপদ হাঁটছে, আর গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে তার দিকে অবাক হয়ে তাকাচ্ছে। শুনেছিস, হরিপদর ঘরে নাকি আজ নতুন কাপড়ও দেখা গেছে। তাহলে তো প্রমাণ মিলে গেল চুরি করছে, না হলে ভিক্ষুকের ঘরে এসব আসবে কোথা থেকে? শোনো হরিপদ, যদি সত্যি সৎ থাকো তবে আমাদের দেখাও সেই হাড়ি। কই, কোথা থেকে এত আসছে? তখন চারিদিক নীরব, সবাই শ্বাস আটকে আছে। তোমাদের সন্দেহ থাকতেই পারে, কিন্তু আমার সততার প্রমাণ দিতে আমি কোনো জাদু দেখাবো না। ভাগ্যে যা আছে তা নিয়েই আমি খুশি। দেখলি তো, কিছু লোকাচ্ছে, না হলে এত চুপচাপ কেন? তখন ভিড় থেকে গলা ফাটিয়ে হাসি ওঠে, কিন্তু হরিপদ মুখ না খুলেই চলে যায়। রাতের বেলায় তারা বসে খাচ্ছে, চারিদিকে শান্তি। হঠাৎ দরজার বাইরে চাপা পায়ের শব্দ। দু তিনজন গ্রামবাসী চুপিসারে ঘরে উকি দিচ্ছে। হাড়ির ঝকঝকে আলো দেখে তারা চমকে ওঠে। ওই দেখ, ওই হাড়িটাই তো জাদু করছে। আমাদের ওটা চাই, কারোর হাত থেকে ওটা কেড়ে নিতে হবে। তারা তখন ফিস ফিস করতে করতে ওখান থেকে সরে যায়। হরিপদ আর নীলা কিছুই বুঝতে পারেনি। মাঝরাতে কুড়ে ঘরের ভেতরে হরিপদ ঘুমাচ্ছে, নীলা বাবার পাশে শুয়ে। হঠাৎ হাড়ি থেকে নরম আলো ছড়িয়ে পড়ে, আর ব্রহ্মদৈত্যর কণ্ঠ ভেসে আসে। হরিপদ, হরিপদ, সাবধান, ঈশ্বর আগুন গ্রামে ছড়িয়ে পড়েছে। কাল তোমাদের সামনে আসবে প্রথম কঠিন পরীক্ষা। হরিপদ তখন জেগে ওঠে আর হাত জোর করে। কি পরীক্ষা মহাশয়? মানুষ যখন তোমার সততা নিয়ে ঠাট্টা করবে আর হাড়ি কেড়ে নিতে চাইবে, তখনও যদি সত্য আঁকড়ে ধরতে পারো, তবে হাড়ি তোমাদেরই থাকবে। বাবা, আমরা তো কাউকে মিথ্যা বলবো না, তাই না? না রে নীলা, আমাদের কাছে সত্যি সবচেয়ে বড় শক্তি। তখন আলো মিলিয়ে যায়, চারপাশে নীরবতা নেমে আসে।
বাইরে শেয়ালের ডাক শোনা যায়। ঘরে শুধু বাবার পায়ে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ে নীলা। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক গোপনে জড়ো হয়েছে। মুখে চোরা হাসি, চোখে লোভের ঝিলি। শোনো সবাই, হরিপদর ঘরে যে হাড়িটা আছে ওটা জাদুর হাড়ি। কাল রাতে দেখেছি আলো ঝলমল করছিল। তাহলে আমাদের ওটা চাই। ভিক্ষুক হরিপদর কাছে কেন থাকবে জাদুর হাড়ি? আমাদের ঘরে এলে সব দুঃখ ঘুচে যাবে। আজ দুপুরে আমরা গিয়ে ওর হাত থেকে কেড়ে নেব। সবাই ফিস ফিস করতে করতে পরিকল্পনা করে। দূরে এক বৃদ্ধ দাঁড়িয়ে সব শুনছে। তিনি গ্রামের এক বয়স্ক মানুষ, ধীরেন্দ্র মশাই। চোখে চিন্তার ছাপ। লোভ মানুষকে অন্ধ করে দেয়, ওরা বুঝছে না। হরিপদকে ঠকালে নিজেদের ওই সর্বনাশ ডেকে আনবে। দুপুরবেলায় নীলা ঘর ঝাড়ছে। হরিপদ মাদুরে বসে জব করছে। হঠাৎ দরজা খুলে কয়েকজন গ্রামবাসী ঢুকে পড়ে। হরিপদ, ওই হাড়িটা আমাদের হাতে দে। এই, আমাদের জিনিস নিতে এসেছো কেন? তোমাদের ভিক্ষুক জীবনে হাড়ি মানায় না। গ্রামের লোকেরা কষ্টে আছে আর তোমরা জাদুর খেয়ে মজা করছো। এখন থেকে হাড়ি থাকবে আমাদের দখলে। জাদুর হাড়ি ভাগ্যের দান। এটা কেড়ে নিলে সুখ নয়, সর্বনাশই ডেকে আনবে। আমাদের ভয় দেখাচ্ছিস? এখন ওই দে, না হলে জোর করে নেব। তারা তখন সবাই এগিয়ে এসে হাড়ি ধরতে যায়। হঠাৎ হাড়ি থেকে ভয়ঙ্কর শব্দ বেরোয়, গর্জনের মতো। ঘরের ভেতর অন্ধকার হয়ে যায়। সবাই আটকে ওঠে। থামো, সততার হাড়ি নবীর হাতে যায় না। গ্রামবাসীরা তখন ভয়ে কাঁপতে থাকে। হাত থেকে আগুনের মতো আলো বেরিয়ে তাদের ঘিরে ধরে। ওরে বাবা রে, বাঁচাও! নীলা তখন ভয়ে তার বাবাকে আঁকড়ে ধরে বলে, বাবা, এ কি হচ্ছে? এ ব্রহ্মদত্তর পরীক্ষা নীলা। সত্যি থাকলে আমরা রক্ষা পাবো। তখন আলো ঝোলো মিলিয়ে যায়। গ্রামবাসীরা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। কেউ কাঁদছে, আবার কেউ প্রার্থনা করছে। মাফ করো হরিপদ, আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম। ওই হাড়ি তোমার ওই প্রাপ্য। আমাদের ভুল হয়েছে হরিপদ, আমাদের ক্ষমা করে দাও। হরিপদ তখন তাদের উঠে দাঁড়াতে সাহায্য করে। নীলা তখন মৃদু হাসি দিয়ে বলে, আমার বাবা সব সময় বলতেন, লোভ করলে শান্তি পাওয়া যায় না। আজ তোমরা বুঝলে। গ্রামবাসীরা তখন লজ্জায় মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় কুড়ে ঘরে প্রদীপ জ্বলছে। হরিপদ ও নীলা হাড়ির পাশে বসে আছে, আর হাড়ি থেকে মৃদু আলো বেরোয়, আর ব্রহ্মদৈত্যর কণ্ঠ ভেসে আছে। ভালো করেছ হরিপদ, লোভের সামনে তুমি নত হও। এই প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে। হরিপদ তখন হাত জোর করে বলে, মশাই, আমাদের একটাই ভরসা সততা, আর আমরা ওটা হারাবো না। তাহলে হাড়ি আমাদের থাকবে, তাই তো? হ্যাঁ নীলা, কিন্তু মনে রেখো আরো কঠিন পরীক্ষা আছে। সত্যের পথ সবসময় সহজ হয় না। তখন আলো ধীরে ধীরে নিভে যায়। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যায়। হরিপদ তার মেয়েকে বুকে টেনে নেয়। দেখলি রে নীলা, সত্যি যদি আঁকড়ে ধরি তবে কোনো ভয় নেই। হ্যাঁ বাবা, আমি তোমার মতোই সত্যি বলবো সব সময়। পরের দিন সকালে হরিপদর ঘরে জাদুর হাড়ি আছে। অনেকে হরিপদকে সৎ বলে মেনে নিচ্ছে, কিন্তু কারো কারো সন্দেহ এখনো কাটেনি। হরিপদ তো হাড়িটা লুকিয়ে রেখেছে, যদি একদিন গ্রামকে বিপদে ফেলে। সততার নাম করে সব সুবিধা নিচ্ছে। আসলে সৎ হলে আমাদের সবার সঙ্গে ভাগ করে নিত। কিছু লোকের মনে হিংসা আবার মাথা তোলে। একই সময় গ্রামে আসে খারাপ খবর। মাঠে ফসল নষ্ট, কুয়ায় জল কমে গেছে। সবাই উদ্বিগ্ন হয়ে হরিপদর ঘরের সামনে জড়ো হয়। হরিপদ, তোমার হাড়ি তো জাদুর হাড়ি, আমাদের খরার হাত থেকে বাঁচাও। আমি ভগবান নই ভাই, হাড়ি যা দেয় সেটা ভাগ্যের দান। তবে তোমরা যদি চাও আজকের খাবার সবার সঙ্গে ভাগ করে নেব। হরিপদ তখন হাড়ির কাছে যায়, আর হাড়ি থেকে ভাত, তরকারি, জল বেরিয়ে আসে। হরিপদ তখন সব গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেয়।
সবাই খেতে পাচ্ছে, মা থাকলে খুশি হতো। হরিপদ ভাগ করে দিল, অথচ আমরা ওর বিরুদ্ধে কত কথা না বলেছি। রাতের বেলায় গ্রাম শান্ত। হরিপদ ও নীলা ঘরে বসে। হঠাৎ হাড়ি থেকে গর্জন শোনা যায়। আলো ঝলমল করে ওঠে। বোম্বা দত্তর কণ্ঠ ভেসে আসে। হরিপদ, নীলা, এখন আসছে তোমাদের শেষ পরীক্ষা। শেষ পরীক্ষা? হ্যাঁ, আগামীকাল গ্রামের সবাই তোমার সততা নিয়ে প্রশ্ন তুলবে। তারা তোমাকে লোভ দেখাবে। যদি হাড়ি সবার জন্য দাও তবে তোমায় ধন সম্পদ, জমি, সম্মান দেবে। কিন্তু যদি তুমি সততার পথ ছাড়ো, হাড়ি চিরতরে তোমার হাত ছেড়ে হারিয়ে যাবে। মহাশয়, আমি শুধু একটা ব্রাহ্মণ। ভিক্ষা করেছি, কষ্ট করেছি, কিন্তু মিথ্যা বলিনি, আজও বলবো না। আমরা হাড়ি হারালেও কি সত্যি হারাবো না বাবা? না রে মেয়ে, সত্যি যদি থাকে তবে আমরা কখনো হারবো না। পরের দিন সকালে গ্রামে চৌমাথায় সভা বসেছে। সবাই উপস্থিত। মাঝখানে দাঁড়িয়ে হরিপদ আর নীলা, হাড়ি পাশে রাখা। হরিপদ, তুমি যদি সত্যি সৎ হও তবে এই হাড়ি আমাদের হাতে দাও, আমরা সবার ভালো করব। হাড়ি দিলে তোমাকে জমি দেব, ধন দেব, গ্রামের প্রধানও বানাবো। সবাই গুঞ্জন করছে। চারদিক চাপা উত্তেজনা। নীলা ভয়ে বাবার হাত চেপে ধরে। বাবা, কি করব? শোনো সবাই, এই হাড়ি আমি লোভে চাইনি, ভাগ্যে পেয়েছি। যদি সত্যের জন্য এটা আমার হাতে থাকে তবে থাকবে। তোমাদের লোভ মেটাতে আমি কখনো মিথ্যে বলবো না। মানে তুমি জমি ধন কিছুই চাইছো না? না, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আমার মেয়ে আর আমার সততা। বাকিটা ভগবানের ইচ্ছা। তখন গ্রামবাসীরা স্তব্ধ হয়ে যায়। হাড়ি হঠাৎ জ্বলে ওঠে আর ঝলমলে আলোয় ভরে যায় চারিদিক। আর ব্রহ্মদৈত্যর কণ্ঠ ভেসে আসে। হরিপদ, তুমি উত্তীর্ণ হলে। লোভ, ভয়, প্রতারণা কোনো কিছুর কাছে নত হওনি। তাই আজ থেকে এই হাড়ি শুধু তোমাদের নয়, সমগ্র গ্রামের কল্যাণের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তখন হাড়ি থেকে জল বেরিয়ে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। শুকনো মাঠ সবুজে ভরে যায়। কুয়ো ভরে ওঠে জলে। আর মানুষ আনন্দে চিৎকার করে ওঠে। হরিপদ, আমরা ভুল করেছি। তোমার সততায় আজ আমাদের রক্ষা করলো। আমাদের ক্ষমা করো হরিপদ, আমরা আর তোমাকে অবহেলা করব না। তুমি আমাদের সবার আপনজন। গ্রামের সবাই তখন হাত জোর করে হরিপদ আর নীলার সামনে দাঁড়ায়। আর নীলা তখন খুশিতে তার বাবার গলা জড়িয়ে ধরে। দেখো বাবা, সবাই আমাদের ভালোবাসছে। সত্যি ভগবান আছে নীলা, তিনি জানেন সত্যের পথে মানুষের জয়। পরের দিন সকালে গ্রাম জুড়ে শান্তি। মানুষ মাঠে কাজ করছে। কুয়োতে জল টলমল করছে। হরিপদ ও নীলা মাটির উঠোনে বসে পাশে রাখা জাদুর হাড়ি। আর হাড়ি হঠাৎ জ্বলে ওঠে। ঝলমল আলোয় ভরে যায় চারিদিক। আর ব্রহ্মদত্তর কণ্ঠ ভেসে আসে। হরিপদ, নীলা, আমার কাছ থেকে সততা রক্ষা করেছ বলে আজকে আমি রক্ষা পেল। মনে রেখো, অহংকার পতনের কারণ, কিন্তু সত্য আর সততা মানুষের আসল সম্পদ। আবার আলো মিলিয়ে যায়। হাড়ি শান্ত হয়ে বসে থাকে। হরিপদ আকাশের দিকে তাকিয়ে প্রণাম করে। আর নীলা বাবার পায়ে মাথা রেখে শুয়ে পড়ে। আর দূরে বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাওয়ার সুর ভেসে আসে।